প্রথমবার পাহাড়ে গেলে এই ভুল করো না, না হলে বড় বিপদ হতে পারে। তো আমরা এখন যাচ্ছি ফালাকাটার থেকে আসি এখন শিলিগুড়ি পার করে রোহিণীর পাশে আছি। তো এখান থেকে যাব দার্জিলিং। আর আমার যেহেতু পাহাড়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স নেই, তো দেখো আমাদের বাইক ওইদিকে দাঁড় করে রেখেছি। আর আমার সাথে আছে মনোজদা। তো মনোজদা যেহেতু দার্জিলিংয়ে থাকে, মনোজদার কাছে শুনে নিব যে পাহাড়ে চলতে গেলে কীভাবে কী করতে হয়, কী সাবধানতা বজায় রেখে গাড়ি চালাতে হবে। তো দাদা কিছু বলো তুমি। যদি কোনো রাইডার সোলো রাইড করে সেক্ষেত্রে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার গাড়ি রাখা খুব দরকার উপরে ওঠার সময়, কারণ পিলিয়নের সঙ্গে থাকলে তো অবশ্যই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ার চালানো উচিতই নয়, কারণ যে কোনো জায়গায় স্টল করতে পারে। আর যেহেতু এটা আমাদের ইউজ টু রোড নয়, সেই হেতু মনে রাখতে হবে পিলিয়ন থাকুক বা না থাকুক মোটামুটি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই গাড়িটা রাখা সব থেকে ভালো হবে। আর চড়াইটা অনেকটা, আর টার্নিং রেডিয়াসটা একটু বেশি করে নিতে হবে, কারণ প্লেন্সের মতো তো একদম সমতল তো নয় ব্যাপারটা। রাস্তার মতো প্লেন নয়, রাস্তা বলতে চড়াই উত্তরে দুটো রয়েছে, সেই জন্য এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবং যখন আমরা নিচের দিকে নামবো আর কি, হ্যাঁ, ডিসেলারেশনের সময় মাথায় রাখতে হবে যে আমরা যেন ফ্রিকোয়েন্টলি ডিস্ক ব্রেক না করে সেটাকে ইঞ্জিন ব্রেকিং করি। ইঞ্জিন ব্রেকিং মানে হয় ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার ঢাল হিসেবে, মানে পাহাড়ের ঢাল যেরকম থাকবে সেই হিসাবটাকে বুঝে নিয়ে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে গাড়ি রেখে ক্লাচ ছেড়ে দিয়ে ধীরে ধীরে নামা, যেখানে প্রয়োজন সেখানে ব্রেক করা, এটাকে বলা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। সেটা খুব দরকার পাহাড়ে। আর উপরে ওঠার সময় ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ারে না রাখাই ভালো। যে কোনো জায়গাতে স্টল হতে পারে, এই ধরনের প্রচুর কেস হয়েছে, হয়ও। আর যেহেতু E85 E25 E35 এর পেট্রোলের একটা প্রবলেম রয়েছে, তার জন্য মাঝে মধ্যে কিন্তু ইঞ্জিন জার্ক করে, গিয়ার হিকআপ হয়। সেই জন্য সবথেকে ভালো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের গাড়িটাকে রাখা এবং এনশিওর করা যে না আমরা ভালো মতো উপর দিকে উঠতে পারছি। এই মোটামুটি। তো টাটা, বাই বাই।